গরু একদম শান্ত হবো। এভাবে সে নেচে গিয়ে আনন্দের সাথে ঘাস খেয়ে খেয়ে বড় হয়েছে। তার এখন বয়স হচ্ছে 3.5 বছর। মাঝে মধ্যে তো দৌড়ানি খাইছে। দৌড়ানি এভাবে একটু দৌড়া দিলে আমিও একটু দৌড় লাগে এর সাথে। আচ্ছা, এমন ঘটনা ঘটছে যে অনেক দূর চলে গেছে দৌড়া টোরা? হ্যাঁ, অনেক দূর যায়, চলে যায়, বেশি দূরে যায় না, কাছে কিনারে একটু চলে যায়। কাছে কিনারে চলে যায়। আচ্ছা, যেহেতু সে 60 গরু, যে ষাঁড় গরু, তাই না, যেটা আমরা বলি দাম্বা গরু। যে দাম্বা গরু। আমাদেরকে এদিকে আসতেছে দর্শক, সমস্যা নাই এটা। দর্শক এখানে যে গাভীটা দেখছেন, এই গাভীটা থেকে মূলত জন্ম হলো এই 3.5 বছর বয়সী যে দেশি ষাঁড় আপনাদেরকে যেটা দেখালাম। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার বাগান বাজারের জ্যোতির্চর এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি এই মুহূর্তে না বলতাম আসলে এলাকার নামটা, তাহলে হয়তো আমি বলতে পারতাম যে অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ডের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেরকমই একটা জায়গা মনে হচ্ছে এটা। আপনারা দেখছেন যে সবুজে সবুজে ভরপুর। এই যে পাশে যে এলাকাটা দেখতে পাচ্ছেন দর্শক, এটা হচ্ছে ফেনী নদী, আমাদের চিরচেনা সেই ফেনী নদী। ফেনী নদীর ঠিক পাশেই যে বড় বড় যে গাছপালা দেখছেন, ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া। তো আমি মূলত এখানে আসার উদ্দেশ্য হলো যে প্রাকৃতিকভাবে বড় হওয়া যে গরুগুলো, যেগুলো আমরা আমাদের এখানে স্থানীয় যারা খামারি আছেন, তারা এক একজনে 1, 2টা 4টা করে পালে এবং এগুলো ছোটোবেলা থেকে তারা পালে। দর্শক দেখতেছেন এই যে অসংখ্য গরু, এগুলো আসলে প্রাকৃতিক যে এই যে ঘাসগুলা, এগুলো খেয়ে দিয়েই কিন্তু এখানে বড় হচ্ছে। আপনারা জানেন যে এটি একটি বিস্তীর্ণ চর এলাকা এবং এখানে অনেকগুলো গরু আছে। কিছু গরু খামারিরা যারা অনেক যত্নে ছোটোবেলা থেকে গরুগুলো বড় করছেন, তারা আগামীকাল শুক্রবার বাগান বাজার বসবে, বাগান বাজারে বিক্রির জন্য উঠাবে। তো সেরকম একটা গরু আমরা এখন দেখব। মাশাআল্লাহ, মানে খুবই সুন্দর, খুবই আকর্ষণীয় গরুটি। এক কথায় অসাধারণ লাগবে দেখতে, আপনাদের মন ভরে যাবে, চোখ ভরে যাবে। এই হচ্ছে দর্শক গরু, মাশাআল্লাহ খুব শান্তশিষ্ট গরুটা। এটা একটা নাম রাখলে ভালো লাগতো, যদি ওনারা ওনার নাম রাখেন না। আমি একটা পরিচয় করিয়ে দিই, এই হচ্ছে আমাদের নূর নবী ভাই, তিনি এটা গরুটা পালছেন। তা আমি একটু বিস্তারিত জানবো যে নূর নবী ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছি আলহামদুলিল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। দর্শক এই হচ্ছে আমাদের খামারি নূর নবী ভাই। আপনার খামারে কয়টা গরু আছে? একটা গরু আছে। দর্শক দেখতেছেন যে সবুজ ঘাস তুলে আনা হয়েছে এইমাত্র। না, শান্ত শান্ত শান্ত। হ্যাঁ, দেখেন দর্শক, মানে ওর যে ফিগার সাইজ, হ্যাঁ, ওর যে ফিজিক্যাল সাইজ, ওর যে দেহের সাইজ, মাশাআল্লাহ, সে কিন্তু চাইলে আমাদেরকে সাইজ করে দিতে পারতো। একদম শান্তশিষ্ট গরু, শান্তশিষ্ট গরু যেটা আপনি পালতেছেন একভাবে। আচ্ছা, তো এখন আগামীকাল শুক্রবার বাগান বাজার, আপনি ওকে বাগান বাজারে তুলবো। আচ্ছা, তো আমার মনে হয় যে অনেক কষ্ট করে পালছেন গরুটা। অনেক কষ্ট হয়ে পালছি, এটা 3.5 বছর। হ্যাঁ, আপনারা অনেক যত্নই রাখছি, হ্যাঁ, যত্নই বড় করছি। দর্শক আমরা জানি আগামী সোমবার 17ই জুন সারা বাংলাদেশে একযোগে উদযাপিত হবে পবিত্র কোরবানির ঈদ, অর্থাৎ ঈদুল আজহা। আমরা জানি না এই গরুটা কার ভাগ্যে আছে, কে কোরবানি দিবেন। একেবারেই নিজস্ব খামারে নূর নবী ভাইরা এটা পেলে টেলে বড় করছেন। তো এখন আগামীকাল শুক্রবার বাগান বাজার হাটে গরুটা উঠবে। একটু আমার পালছে, ও তো আপনার খুব ভক্ত যা দেখা যাচ্ছে, এবং মানে ও কিন্তু আমাকে চিনে না। একদম শান্ত, মাশাআল্লাহ, খুব যত্নে রাখতেছেন। আজকে গোসল করেছেন মনে হয়? জি জি জি, এখন প্রতিদিন গোসল করেন? প্রতিদিন একবার গোসল করাই। আচ্ছা, বাজারের যে বর্তমান যে দাম দর, সেই অনুযায়ী আপনারা কেমন চাচ্ছেন, বা এর মধ্যে কাস্টমাররা কিছু বলছে কিনা? কাস্টমাররা বাজারে বাড়িতে চেয়ে গেছে, হ্যাঁ, বাড়িতে এসে দেখে গেছে। এখন ধরেন 3.5 লাখ বলে গেছে। 3.5 লাখ বলে গেছে। আপনারা কত চাইছেন? আমি 5 লাখ চাইছিলাম। নুনবী ভাই, জি, তো তাহলে আপনি এখানে এটা 5 লাখ চাইছেন, কাস্টমার বলছে কত? 3.5 লাখ। এখন আপনি কত হলে মূলত এটা ছাড়বেন, এগুলো কি চিন্তা ভাবনা করছেন? 4 লাখ হলে ছেড়ে দেব। এটা আমাদের নূর নবী ভাই, উনি বলছেন যে 4 লাখ হলে ছেড়ে দিবেন। আগামীকাল শুক্রবার বাগান বাজারে সবার আমন্ত্রণ রইল, এসে দেখবেন। গরুটা দেখতেও আপনার ভালো লাগবে। আমরা কিনি বা না কিনি, আসলে বাজারে আমরা সবাই তো গরু কিনতে যাই না, অনেকে আমরা দেখতেও যাই। তো আপনি এই যে সবুজ ঘাসের পাশাপাশি আর কি কি খাবার দেন? কুড়া খাবাই আপনার ধরেন ভুসি আর ভুট্টা ভাঙ্গা এগুলাই, আর কাঁচা ঘাস এগুলাই থাকে আমার। মূলত ঘাস খাওয়ার পরে তো মোটা পেট ভরে যায়। খাবার পরে কাঁচা ঘাসে সবসময় বেশি খায়। আচ্ছা, দানাদার খাদ্য আপনার বেশি কম খাবাই আর এগুলো আমার
সামর্থ্য কম, আমি দানা খাদ্য কম খাই, সবসময় ঘাস খাবাই। আচ্ছা, তো ওকে কি সবসময় এখানে এখানে বেঁধে রাখেন না আপনি এখানে? না, ওখানে সবসময় আপনার এটা বাইরে থাকে। ও আচ্ছা, এখানে থাকে, মাঠে থাকে, আর এখানে ঘরে ধরেন ঢুকাই। ঠিক আছে দর্শক, আপনারা দেখতেছেন এত সুন্দর একটা মাশাআল্লাহ এত সুন্দর একটা গরু। আগামীকাল শুক্রবার ঐতিহ্যবাহী বাগান বাজার হাটে গরুটা উঠবে। আপনারা যারা যারা কিনতে আগ্রহী চলে আসবেন হাটে, আর যারা দেখতে চান তারাও চলে আসবেন। আমার মনে হয় ভালো লাগবে, আমার খুবই ভালো লাগছে। এবং এটার যে মোটামুটি সাইজ দেখতেছেন, তাই না? খুবই ভালো লাগবে। আগামীকাল হাটে চলে আসবেন। এবং জানি না, আমার মনে হয় 50,000 টাকার জন্য কেউ না কেউ তো নিয়ে যাবে। 3.5 লাখ মতো যেহেতু দাম উঠছে, 4 লাখ টাকা দিয়ে জানি না কোন সৌভাগ্যবান কিনবেন। আসলে নিয়ত হচ্ছে বড় বিষয়, কোরবানির নিয়ত হচ্ছে বড় বিষয়, নাকি? আপনি তো এখানে কম্পিটিশন করে কোরবান দিলে কোরবান হবে না, বাট কারো যারা সামর্থ্যবান তারাই নিশ্চয়ই এই জাতীয় গরুগুলো কিনে। সবাই তো আর কোরবান দিতে পারে, সবাই কোরবান দিতে পারে না। যারা কিনবেন তারা আগে চলে আসবেন এবং আমাদেরকে ফোন দিবেন। নুরনবী ভাই, আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলে দিতেন। 01826, আমি বলে দিই, 01826 58 1267। এই নাম্বারে আপনারা চাইলে ফোন করে আমাদের ভিডিও রিলিজ হওয়ার পর থেকে আমরা স্ক্রিনে ওনার নাম্বারটা, নাম এবং নাম্বারটা দিয়ে দিব। আপনারা ফোন করে তার সাথে যোগাযোগ করে আজকে থেকেও যদি কোনো সৌভাগ্যবান নিয়ে যেতে চান, আজকেও নিয়ে যেতে পারেন, নাকি? কোনো সমস্যা নেই, আজকেও নিয়ে যেতে পারেন। আগামীকাল হাটে উঠানোর কোনো দরকার হবে না। আপনারা চাইলে সরাসরি জ্যোতির চরে ওনার সাথে কন্ট্যাক্ট করে সরাসরি এখান থেকে এসে গরুটা নিয়ে নিতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।